লাগতেছে? আমি তো সবসময় হাসি খুশি থাকি। তাই নাকি? হ। সকালে দেখলাম মনা ভাই তোকে বাড়িতে বিরাট বড় একটা মাছ নিয়ে ঢুকলো। না, এত বড় না। মিথ্যা কথা কস কেন? আমি আমার নিজের দুই চোখ দিয়ে দেখছি। আমি কি মাছের কথা অস্বীকার করছি নাকি? আমি খালি কইছি মাছটা এত বড় না। বাপরে বাপ, এত বড় মাছ তোর কাছে ছোট মনে হয়? আচ্ছা বাতে, তুই মনা ভাইরে বিয়ে করবি কবে রে? কি রে চুপ করে আসিস কেন? দেখ শেফালি, আমি এসব বিয়া শাদীর মধ্যে নাই। তুই আমার না এসব বিরক্তিকর কথা কবি না। যাই। কোনো বিপদ আপদ হইল না তো? কি ভাবতেছি? যাই, মাছটা রান্না করে ফেলাই। আব্বা এলে মাছের মাথা দিয়ে গরম গরম ভাত খেতে দিন। আপা অনেক খুশি হয়ে যাইব। ভাই আইসা করছি নামেন। ও আচ্ছা ভাই, ভাই আমার ভাড়াটা দিয়ে গেলেন না? ও ভাড়া ভুইলা গেছিলাম। নাও। সম্পন্ন করা হয়েছে। কথাটা তোমারে জানাইতে আইলাম। আমি জানি চাচার মৃত্যুতে তুমি অনেক কষ্ট পাইছো, তো তোমার কষ্ট দেখা আমারও বুকটা ফাইটটা যাইতেছে ময়না। কথা কইবা না ময়না? থাক, কথা কম লাগবো না। পরে এমনই তুমি নিজের শক্ত করো ময়না, একটু ধৈর্য ধরো। কি ব্যাপার মোনা, সত্যি করে কত তোর কি হয়েছে? বাপটা মরে গেছে রে। ইন্দ্রানীল কবে কখন? আজকে সকালে দাফন করে আইলাম। আরে একলা সংসার, ময়নার এখন কি হইল? ওটাই ভাবতেছি রে করিন। ময়না, ময়না, কি রে তুই এখন এখানে বসে রইছিস? সারাদিন কিছু খাসনি না রে? দেখ আমি তো লেগে কিনে আইছি। আমি খাবো না রে। কেন খাবি না? ইচ্ছা করতেছে না। ইচ্ছা না করলেও জোর করে খাইতে বল। আয় আমি খাওয়াই দিই। কইছি না খাবো না। চাচাই মরছে, এর না খাইয়া থেকে তুইও মরে যা। যাইছা তাই কর। টাকা দান নিছিল, ওই টাকা আমি ফেরত নিতে আইছি। আমার আব্বা আপনার কাছ থেকে টাকা নিছে? কই, আমি তো আর কিছুই জানি না। তুমি জানো না তার মানে এই না যে তোমার আব্বা আমার কাছ থেকে টাকা দান নেয় নাই। আমার কাছ থেকে গইনা গইনা নতুন করকরা 1000 টাকার নোটের বান্ডিল দান নিছিল। আমার আব্বাই যে আপনার কাছ থেকে টাকা ধার নিছে তার কোনো প্রমাণ বা সাক্ষী আছে? এই মেয়ে, আমি কি মিথ্যা কথা কইতাছি? প্রমাণ না থাকলে আমার কিছুই করার নাই। আচ্ছা তোমার একটা প্রস্তাব দেই, তোমার এই ভাঙা বাড়িটা আমার কাছে বেচা দাও। আগের 1 লাখ টাকা তো মাপ, সাথে আরো 2 লাখ টাকাও দিব। আমি আমার ভিটা মাটি বেচুম না। আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিতে বাধ্য হমু। আপনার যা খুশি করেন। ভাবছিলাম সল ছাত্রী করে আবার ভিটা মাটি হাতায় নিবে, কিন্তু মাইয়ার সেই দেমাগ। তাইলে বুঝি জালাল রিক্সাওয়ালা মারা গেছে? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা জালাল যে তোমার কাছে 1 লাখ টাকা নিছে
তার কোনো সাক্ষী প্রমাণ আছে? না চেয়ারম্যান সাহেব, এই জন্য তো আপনার কাছে আইলাম। আফজাল, খালি আমার কাছে আসলে হইব? আমারে খুশি করতে হইব না? চেয়ারম্যান সাহেব, আপনি শুধু আমার কামের দায়িত্বটা নেন, আমি আপনার পকেট ভরার দায়িত্ব নিই। কামাল, জি। আমার সাথে যাবি, একটা বিচারের মীমাংসা করতে হইব। আজকে কি কারো মাথায় লাঠি ভাঙার সুযোগ পাবো? পাইলে পাইতে পারো। টাকা ধার নিছিল, ওই টাকা আমি ফেরত নিতে আইছি। আমার আব্বা আপনার কাছ থেকে টাকা নিছে? কই, আমি তো আর কিছুই জানি না। তুমি জানো না তার মানে এই না যে তোমার আব্বা আমার কাছ থেকে টাকা ধার নেয় নাই। আমার কাছ থেকে গইনা গইনা নতুন করকরা 1000 টাকার নোটের বান্ডিল ধার নিছিল। আমার আব্বাই যে আপনার কাছ থেকে টাকা ধার নিছে তার কোনো প্রমাণ বা সাক্ষী আছে? এই মেয়ে, আমি কি মিথ্যা কথা কইতাছি? প্রমাণ না থাকলে আমার কিছুই করার নেই। আচ্ছা, তোমার একটা প্রস্তাব দেই, তোমার এই ভাঙা বাড়িটা আমার কাছে বেচা দাও। আগের 1 লাখ টাকা তো মাপ, সাথে আরো 2 লাখ টাকাও দিব। আমি আমার ভিটা মাটি বেচুম না। আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিতে বাধ্য হমু। আপনার যা খুশি করেন। ভাবছিলাম সল ছাতুরি করে আবার ভিটা মাটি হাতায় নিবে, কিন্তু মাইয়ার যে দেমাক। তাইলে বুঝি জালাল রিক্সাওয়ালা মারা গেছে? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা আফজাল, জালাল যে তোমার কাছে 1 লাখ টাকা নিছে, তার কোনো সাক্ষী প্রমাণ আছে? না চেয়ারম্যান সাহেব, এই জন্য তো আপনার কাছে আইলাম। আফজাল, খালি আমার কাছে আসলে হইব? আমারে খুশি করতে হইব না? চেয়ারম্যান সাহেব, আপনি শুধু আমার কামের দায়িত্বটা নেন, আমি আপনার পকেট ভরার দায়িত্ব নিই।